তো বন্ধুরা, আমি তো ঠান্ডায় কাঁপতে কাঁপতে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা অলরেডি জেনে গেছো টাইটেল এবং থাম্বনেল দেখে। আর কার কার এক্সপিরিয়েন্স আছে সকালবেলা এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঠান্ডা জলে স্নান করা, একটু কমেন্ট করে কিন্তু জানিও। তো যাই হোক, আমি চলে এলাম হচ্ছে চন্দ্রনগর স্টেশনে। আর এসেই একটা টিকিট কেটে নিলাম চন্দ্রনগর টু ব্যান্ডেল। তো কিছুক্ষণ ওয়েট করতে করতে এদিকে দেখলাম ট্রেন বাবাজিও আমাদের পিক আপ করতে চলে এসেছে। তো যাই হোক, আমরা ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে উঠে ওয়েট করছিলাম কতক্ষণে ব্যান্ডেলে গিয়ে পৌঁছাবো। তো যাই হোক, ওয়েট করতে করতে পৌঁছেও গেলাম ব্যান্ডেল স্টেশনে। আর ব্যান্ডেল স্টেশনেই সবাইকার মিট করবার কথা ছিল, মানে যারা বাই ট্রেনে যাব। তো যাই হোক, এখানে সবাই মিলে মিট করলাম। আর মিট করেই চলে গেলাম সোজা আমাদের পিকনিক স্পটে। তো পিকনিক স্পট নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো, সব কিছুই বলবো। তারপরে যখন পিকনিক স্পটে গিয়ে পৌঁছালাম তখন দেখলাম ও বাবা, কেউ তো আসেনি। প্রথমেই আমরা কয়েকজন এসে হাজির হয়েছি। তো যাই হোক, যেহেতু এখনো ভিড়ভাড়টা হয়নি, তোমাদের পুরো ভিউটা কিন্তু সুন্দরভাবে দেখাতে পারবো। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের অফিস পিকনিক। আর কি সুন্দরভাবে সাজিয়েছে। তারপরে চলে এলাম হচ্ছে এই পুচকেটার কাছে। আর এই পুচকেটার সাথে আমার আলাপ হয়েছে এখানে এসেই। আর এই পুচকেটা এত ছটফট করছে, মানে যেখানেই দোলনা দেখতে পাচ্ছে সেখানেই গিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে বসে পড়ছে। বলছে আমাকে একটুখানি দোলনা দিয়ে দাও। যাই হোক, কেউ তো এখনো আসেনি, ওর সাথে একটু টাইম কাটালাম। তোমরা যারা পিকনিক করবার জন্য একটা নিরিবিলি জায়গা খোঁজো তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট। হ্যাঁ, এখানে সব কিছু সুবিধা পাবে, জল থেকে শুরু করে রুম, সমস্ত কিছু, বাথরুম থেকে সমস্ত কিছু ফেসিলিটি পাবে। আমার পার্সোনালি কিন্তু এই জায়গাটা খুবই ভালো লেগেছে। ব্যান্ডেল স্টেশন থেকে 10-5 মিনিট মতো টাইম লাগবে। টোটোতে করে 20 টাকা করে ভাড়া নেবে। ঠিক আছে, তোমরা যারা করতে চাও তারা কিন্তু একবার হলেও এই জায়গাটা আসতে পারো। স্পট ভাড়া কত টাকা করে আমি জানা নেই, যেহেতু এটা অফিস পিকনিক ছিল। তো এইবার পিকনিক একটু মনে হচ্ছে, কারণ আরও কিছু বন্ধুগণ এসে হাজির হয়ে গেছে। আর এইদিকে পেটেতে ছুঁচোর ডনও মারছে, কারণ বেলাটা প্রায় অনেকটাই হয়ে গেছে। তো চলো ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। এদিকে দিয়েছিল ছোলার ডাল, কড়াইশুঁটির কচুরি আর মোহা। সকালবেলাটা যা জমে গেল, এরকম যদি গরম গরম খাবার পাওয়া যায়। তো চলো, যাদের সাথে খেতে বসেছি ওদের সাথে একটু আলাপ করে নেওয়া যাক। হ্যাঁ, নিচ্ছি তো। বলছি আমাদের লিংক কিন্তু দিয়ে দেন। বলছি কাজ রে বাবু, প্রত্যেকদিন খাবার বানাতো। তো আমরা ব্রেকফাস্ট করে বসে পড়েছি একটুখানি রেস্ট নেওয়ার জন্য। আর এদিকে দেখলাম আরও কিছুজন ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। আর এখনও পর্যন্ত অফিসের বাস ঢোকেনি, তাহলে বুঝতে পারছো যে কত মানুষ হতে চলেছে। আর এইদিকে দেখো দাদাগুলো উইকেটে বল মারা প্র্যাকটিস করছিল, কারণ ওদের যে গেমটা ছিল সেটা হচ্ছে উইকেটে বলটাকে মারতে হবে, মানে মেরে উইকেটটাকে ফেলে দিতে হবে। এটাই ছিল ওদের গেম, তাই জন্য ওরা সবাই মিলে প্র্যাকটিস করছিল। আর এইদিকে আমরা চলে এসেছি হচ্ছে র্যাকেট খেলবার জন্য, কারণ প্রচুর র্যাকেট আনা হয়েছিল আমাদের খেলবার জন্য, টাইম পাস করবার জন্য। তো তার জন্যই আমরা র্যাকেট খেলছিলাম। আর এইদিকে দেখলাম যে কিছু গিফট আনা হয়েছে। আর এই গিফটগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কিসের জন্য। আমাদের ছিল এটা অফিসিয়াল পিকনিক, আর অফিসিয়াল বিভিন্ন ব্যাচ করে ছিল হচ্ছে বিভিন্ন রকমের গেম চালু হবে। তো তার জন্য সমস্ত কচিকাচাদের এক জায়গায় হতে বলা হচ্ছে। শুরু করা যাক, জয়েন করতে পারো। তোমার সমানই সবাই আছে, তুমি যেতে পারো। তো এদিকে আমাদের দেখলাম গেমও স্টার্টিং হয়ে গেছে। আর বাচ্চাগুলো এত অস্থির হয়ে যাচ্ছিল, তাই জন্য বাচ্চাদেরকে দিয়েই প্রথম গেমটা শুরু করা হলো। প্রথম ওরা খেলছিল হচ্ছে বল পাসিং গেম। আর এই বল পাসিং গেমে কে ফার্স্ট হলো, তো চলো একটু ওয়েট করো, দেখতেই পাবে। এই যে দেখতে পাচ্ছ তো, কে ফার্স্ট হচ্ছে, ওই তিন বিং লাফানো মেয়েটা, মানে পুচকেটা, আর একটা মেয়ে হচ্ছে ফার্স্ট সেকেন্ড হয়েছে। তারপরে এইদিকে হচ্ছে বাচ্চাদের ওই বালতিতে বল ফেলতে হবে। তো এটা খেলা হচ্ছিল। আর এইদিকে দেখো, এটা হচ্ছে একটা স্যারের পুচকে ছেলে। এ খালি বলছে আমাকে গেমে নাও, আমাকে গেমে নাও, আমাকে গেমে না নিলে আমি বালতি নিয়ে পালাবো। আর সত্যি সত্যি দেখো বালতিটাকে তুলেছে, মানে বালতিটা মনে হয় ওর থেকে বড় হবে। ঠিক আছে, ও বালতিটাকে নিয়ে পালাবে। তারপরে এইদিকে আমরা অনেকক্ষণ বসে বসে গেম দেখবার পরে আমাদের হাতে চলে এলো হচ্ছে ম্যাঙ্গো জুস। আর এইদিকে দেখো স্যারেরা ম্যাঙ্গো জুস সার্ভ করছে, কারণ ওইদিকে যারা সার্ভ করবার জন্য এসেছিলো তারা বিভিন্ন রকম কাজ করছিল, তার জন্য স্যারেরাই ম্যাঙ্গো জুস সার্ভ করছিল। তো ম্যাঙ্গো জুসটা কিন্তু সত্যি বলছি খুবই ভালো লাগছিলো। তো চলো আরও পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আরেকটা জিনিস, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কি হলো, ভিডিও দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না কেন? তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করে পাশে না থাকলে কি করে আমি নতুন নতুন ভিডিও দেবো তোমাদেরকে। যাই হোক, এইদিকে দেখলাম এই বাচ্চাদের মিউজিক্যাল চেয়ারও হচ্ছিলো। আর এই মিউজিক্যাল চেয়ারে কে ফার্স্ট হয় চলো দেখতে, তোমাদের সাথে সাথে আমিও দেখি। এই যে দেখো,
আর মিউজিক্যাল চেয়ারে বসা নিয়ে যদি ঝামেলা হয় তার জন্যই এখানে রাখা হয়েছিল হচ্ছে একটা চিরকুট। এই চিরকুটটা যে নিতে পারবে, এই যে বাচ্চাটা নিয়ে নিল। যাই হোক, তারপরে এদিকে দেখলাম আমাদের চলে এসছে চিকেন পকোড়া, স্ন্যাক্সে চলে এসেছিলো। যাই হোক, আর এইদিকে শুরু হচ্ছে আমাদের গেম। আর আমাদের একটাই গেম ছিল, সেটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার। না, দুটো গেম ছিল, সরি, একটা গেম তোমার সাথে শেয়ার করেছি, এটা ছিল মিউজিক্যাল চেয়ার। আমি তো কিছু হতেই পারিনি। যাই হোক, এইদিকে মিউজিক্যাল চেয়ার খেলে কিন্তু সবাই আমরা খুব মজা পেয়েছি। আর আমাকে দেখতে পাচ্ছ তো, এখানের মধ্যে সব থেকে যেটা মুটু সেটা হচ্ছে আমি। এই যে তোমাদের সামনে দিয়ে আমি চলে গেলাম। তো চলো, কেমন লাগছে তোমরা কিন্তু জানিও কমেন্টে যে ভিডিওটা কেমন লাগলো। আর এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট, মানে আমি এতদিন কাজ করছি তার মধ্যে এটাই হচ্ছে ফার্স্ট আমি অফিসিয়াল পিকনিকে গেছি, ঠিক আছে। আর এইখানে অনেকজন ছিল, অনেকজন, মানে স্যারেদের ওয়াইফরা এসেছিলো, অফিসিয়াল স্টাফ ছিল, অনেকজন ছিল এই গেমে অংশগ্রহণ করেছিল। তার মধ্যে মনে হয় অফিসের আমাদের কেউই কিছু পায়নি, ঠিক আছে। আর এই যে মেয়েটা দেখতে পাচ্ছ, এই মেয়েটা কিন্তু মানে ফার্স্ট না সেকেন্ড হয়েছে, জানো তো। মানে এতটাই আর কি নির্বিড়ি করে হাঁটছিল, সবাই ওর ওপর রেগে যাচ্ছিলো। দেখো, সবাই হাঁটছে, ওইদিকে একটা বউ ছিল, মানে ওটা স্যারের একটা ওয়াইফ ছিল, ও হাঁটছে, আর এই মেয়েটা হাঁটছেই না, এটা ছিল একটা দাদার গার্লফ্রেন্ড। তো যাই হোক, তারপরে এইদিকে দেখলাম হচ্ছে আমাদের জিএস স্যার চলে এসছে, জিএম স্যারকে ফুলের তোড়া দিয়ে সবাই অভ্যর্থনা দিল। আর আমরাও সবাই মিলে একটা স্যারের সাথে ফটো তুলে নিলাম, কারণ স্যারকে আমরা সবসময় পাই না, স্যার কলকাতা অফিসে বসে। আর এদিকে আমাদের প্রিন্সিপাল স্যারও ছিল, পিবি ব্যাসু স্যারও ছিল, ঠিক আছে। সবাই ফটো তুলে নিয়েছিল। ফটো তুলে নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে একবারে লাঞ্চ করতে, কারণ বেলাটা অনেকটাই হয়ে গেছিলো, প্রায় 2:30 বেজে গেছিলো। তো চলো, কি খাওয়া যাক আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের মেনু যেটা আমরা জানতাম সেটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, কী হচ্ছে সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, কি খেলাম না খেলাম। এদিকে প্রথমেই দিয়ে দিয়েছে হচ্ছে একটা জলের বোতল আর নুনের জায়গা, মানে কারুর যদি বেশি খিদে পায় সে নুনের সাথে জল মিশিয়ে খেয়ে নিতে পারে। তো যাই হোক, মজা করছিলাম। তারপরে আমাদের চলে আসছে হচ্ছে অধীর আগ্রহে বসে থাকবার পরে প্লেট। তো আর প্লেটগুলো দেখো, 4 জনের 4টে ডিজাইন, 4 জনের 4টে ডিজাইন। ও এমনি বাস খেয়ে কি আর হচ্ছে না, দেখতে পারলাম না এটা। ওরা আমার কপালে এমনি বাস কঞ্চি আছে দেখো, কারণ আমরা যে এতে কাজ করি দুজনের কপালেই আছে। কাকে দেখছো এরকম ভাবে? যাই হোক, খেতে বেশি মজা করছিলাম। আর পিকনিকে এসে মজা করবো এটা তো হতে পারে না। আমাদেরকে দিয়ে দিয়েছিল হচ্ছে প্লেট, আর দিয়ে দিয়েছিল হচ্ছে জলের বোতল। ভাবলাম প্লেটটা চলো একটু ধুয়ে নেওয়া যাক। তো ধুয়ে নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে চলে এসেছিলো হচ্ছে টিস্যু। আমরা টিস্যু দিয়ে মুছে নিলাম। এইদিকে দেখো, আমি বললাম 2খানা টিস্যু দাও, একটা থালা মুছবো, মানে হচ্ছে প্লেট মুছবো, আর হচ্ছে হাত মুছবার জন্য 2টো টিস্যু নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। তো চলো ভালোভাবে আগে মুছে নেওয়ার পরেই চলে আসবো হচ্ছে মেন জিনিসে, মানে পিকনিক বলো, বিয়েবাড়ি বলো, যাই বলো না কেন, মেন যেটা উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে খাওয়া দাওয়া, ঠিক আছে। তো যাই হোক, এইদিকে আমাদের করেছিল হচ্ছে সাদা ভাত, আর এটা ছিল বিরিয়ানির যে চালগুলো হয় লম্বা লম্বা, ওরকম চালের ভাতটা কোনো কারণের জন্য একটু মানে গলে গেছিলো। তাতে কি আছে, পিকনিকে এরকমই হতে পারে, কারণ পিকনিকে উল্টোপাল্টা কিছু হবে না, এরকম না হলে কিন্তু পিকনিক জমে না। তো যাই হোক, এইদিকে দিয়ে দিয়েছিল হচ্ছে ভেজ ডাল, আর দিয়েছিল হচ্ছে লেবু। ভেজ ডালের সাথে লেবু না হলে জমে, তাই জন্য আমি লেবুটা ভালোভাবে রসটাকে ভেজ ডালের ওপর দিয়ে দিয়েছিলাম, যাতে খেতে আরও ভালো লাগে। যাই হোক, তারপরে আমাদের পাতে দিয়ে দিল হচ্ছে কী সব বলে, ওই ভাজা মানে ওই আলু ঝুড়ির বাদাম দিয়ে কিছু একটা করেছিল, জাস্ট খেতে কিন্তু অসাধারণ লাগছিল। তারপরে যেমন বলা তেমন কাজ, মাখতেই মুখে চালান করে দিলাম। ডাল, লেবু আর হচ্ছে ওই ঝুড়ি ভাজা দিয়ে ভাত, জাস্ট অসাধারণ লাগছিল। কার কার ভালো লাগে তারা কিন্তু অবশ্যই। একটু চিংড়ি মাছ দেবে না, একটু চিংড়ি দেবে না?
তারপরে তো তোমরা দেখতেই পেলে চলে এসেছিলো হচ্ছে এঁচোড় চিংড়ি, আর এঁচোড় চিংড়িটা জাস্ট অসাধারণ লাগছিলো। তাই জন্য আমি খালি বলছিলাম চিংড়ি মাছ দাও না, চিংড়ি মাছ দাও না, কারণ চিংড়ি মাছ আমি সত্যি খুব ভালো খাই। তারপরে এই দেখো চিংড়ি মাছটা মুখে চালান করে দিলাম। যাই হোক খাওয়া দাওয়া শেষ করবার পরে কি চলে এলো পাতে, তো চলো দেখি। না আবার চলে এসেছিলাম চিংড়ি মাছ। যেহেতু এটা আমি ভয়েস ওভার দিচ্ছি না, আমার না মনেই নেই যে তখন কী করেছিলাম। অলরেডি 4-5 দিন হয়ে গেছে পিকনিক, তাই জন্য একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে। আর এদিকে দেখো মাংস দিয়ে দিয়েছে। সত্যি বলছি মাংসটা নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম, কারণ মাংসের যে পিসগুলো দিয়েছে এইগুলোর মধ্যে না আমি একটাও খাই না সেইভাবে, মানে পছন্দ সেইভাবে করি না। যাই হোক, কিন্তু কী করবো, এত লোকের মাঝে তো বলতে পারি না আমাকে এইটা দাও, আমাকে ওইটা দাও, যা দিয়েছে তাই সই। যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম ভালোভাবেই, আর মাংস দিয়ে ভাতটা খেলাম। সত্যি বলছি আমার মাংসর থেকে ভালো লেগেছিলো হচ্ছে এঁচোড় চিংড়িটা, খুব সুন্দরভাবে করেছিল। তারপরে আমাদের চলে এলাম হচ্ছে একদম খাওয়ার শেষের দিকে। আর পিকনিক বলো বা যেখানেই যাও না কেন, খাওয়ার পরে মানে এত কিছু খাওয়ার পরে এই রকম পাঁপড় দিয়ে চাটনি না খেলে তো পেটটাই ভরে না, মনটাও ভরে না। তারপরে দিয়ে দিয়েছিল হচ্ছে গোলাপ জামুন। যাই হোক খেয়ে আনন্দ করতে করতে এই দিকে দেখো নাচ খালি দেখো। যাই হোক দেখতে দেখতে সারা দিনটাই কেটে গেল, আর আমাদের পেট পুজোও হয়ে গেল। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। শুভদা লাফি লাফি নাচছে। তো চলো দেখতে দেখতে কিন্তু পুরো দিনটাই কেটে গেল, আর সত্যি খুবই মজা করলাম। মানে যাদেরকে অফিসে ভয় পেতাম, কথা বলতাম না, স্যার বলতাম, আর পিকনিকে এসে তাদেরকে মনেই হচ্ছিল না, পুরো ফ্র্যাঙ্কলি সবাইকার সাথে মিশছিল। সত্যি এই দিনটা আমার মনে থেকেই যাবে। আর তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো ততক্ষণ বাই বাই, টাটা।